আল্লাহ নবী বলেছেন, যখন দুনিয়ার জমিনে মানুষেরা আল্লাহ পাকের জমিনের উপরে পাপাচারে লিপ্ত হয়ে যাবে, অন্যায় অত্যাচার জুলুমে লিপ্ত হয়ে যাবে, সমাজের বুকে সুদ ঘুষ বেড়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আল্লাহ পাক সমাজের উপরে এমন এমন ব্যাধি বিমার পাঠাবে, যে ব্যাধি বিমারের মেডিসিন তৈরি করতে পারবে না। যদিও রিসার্চ করতে 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 10-20 বছর পরে ব্যাধি যদি চিকিৎসা পেয়ে যায়, ওই ব্যাধির চিকিৎসা দিবার পাওয়ার পরে ওটাকে প্রয়োগ করার আগে নতুন করে আবার এক ধরনের বিমার এসে যাবে, ওই বিমার নিয়েও মানুষ আবার পেরেশানে পড়ে যাবে। আল্লাহ রাসূল বলে দিলে, আখিরি জামানাতে ফিতনা মানুষের বাড়ি এইভাবে আসতে থাকবে, এইভাবে পড়তে থাকবে, যেমন আকাশের পানি মানুষের বাড়ির উপরে পড়ে। এ উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দেগিতে চলার প্রতিটা রাস্তা তোমাকে আমাকে দেখিয়ে দিয়েছে। বিপদে গেলে কোন রাস্তায় গেলে বিপদ হবে, কোন রাস্তায় গেলে কামিয়াবি হবে, সব রাস্তা রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছে। যদি কামিয়াবি চাও রাসূলুল্লাহকে ফলো করো, যদি কামিয়াবি চাও রাসূলুল্লাহকে মডেল হিসাবে মেনে নাও, যদি কামিয়াবি চাও উসওয়াতুল হাসানা, আল্লাহ যাকে উত্তম মডেল করেছে সেই রাসূলুল্লাহর গোলামি করো, নিজেকে গোলাম হিসাবে প্রমাণ দাও। দুনিয়ার লোক যেন বলে এটা রাসূলুল্লাহ দ্বীনের পাহারাদার। আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। দুনিয়া যেন বলে এই যুবকটা তুই যাই করিস ভাই, একে রাসূল থেকে সরাতে পারবি না। এই নবীর নাম যেখানে হবে সেখানে ছুটে চলে যাবে। একে খাইয়েও রাখা যায় না, পয়সা দিয়েও রাখা যায় না, ধুমকি চুমকি দিয়েও রাখা যায় না। এগুলো সব রাসূলের গোলাম। দুনিয়া যেন বলতে শুরু করে, তবে তো তুমি কামিয়াবি, তবে তো তুমি গেলে। মনে রেখে দিও, এ দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয় গো। লাখো লাখো মুসলমান এসেছে, লাখো লাখো কোটি কোটি মানুষ এসেছে, সবাই এক এক করে একদিন না একদিন চলে যাচ্ছে। তুমি আমি আজ আছি, একদিন না একদিন তুমি আমিও চলে যাব। মনে রাখবে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ একদিন ফানা করে দেবে, কিছুই থাকবে না। ওই দিনটা হবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে ফু দেয়া হবে। যেমন নাগল দিয়ে জমিন থেকে আলু ওঠে, তুমি আমি জমিন থেকে উঠবো। শুধু তুমি আমি নয় গো, মানুষ জাতি উঠবে। সে যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন, সবার শ্রেষ্ঠ মানুষের মাটিতে গিয়ে হচ্ছে, ওখান থেকে উঠানো হবে। ওই উঠাবার দিনটা হবে ময়দানে মাশর, বিচারের দিন। যেদিনটা এত কঠিন দিন হবে, কোনো বাপ ছেলে হবে না, কোনো ছেলে বাপের হবে না, কোনো মা মেয়ের হবে না, কোনো মেয়ে মায়ের হবে না, কোনো স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। আরে দুনিয়ার নেতা কাতার কাতার তো সম্পূর্ণ আলাদা। কেন তাদের কাতারে তো আমি আপনি থাকবো না ইনশাআল্লাহ। তারা তো ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তারা জনমের মতো ঢুকবে আর বেরোবে না। কিন্তু তুমি আমি মাননেওয়ালা, তোমার আমার কাতারে যখন দাঁড়াবো, ওই কাতারও বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, কেউ কারো হবে না। সবাই বলবে নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। ওয়াকুল আদম সাবিউল্লাহ নফসি নফসি, আব্বা জান আদম সাবিউল্লাহ পর্যন্ত বলবে আমার কি হবে, আমার কি হবে। ওয়াকুল মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে আমার কি হবে, আমার কি হবে। ওয়াকুল ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবে আমার কি হবে, আমার কি হবে।
বলো তাহলে তোমার আমার কি হবে? ভয় করো আল্লাহকে। ভুলের মাপ আছে, ইসলামের দুশমন হয়ে যাচ্ছে আমরা। আমাদের টান আমাদের ধর্মের উপরে, আমার রাসূলের দ্বীনের উপরে নাই, আমাদের টান শয়তানদের উপরে এসে গেছে। রাসূলের দ্বীনের বাইরে যত কাজ আছে সব শয়তানি কাজ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এমন কোন উত্তম কাজ রাসূলুল্লাহ ছেড়ে যায় না যেটা পরবর্তীতে কাউকে আনতে হবে। তোমার যা দরকার রাসূলুল্লাহর দ্বীনে আছে, নাও না। আমি তো আবার বলছি, তুমি কারবার করবে রাসূলুল্লাহর দ্বীনে আছে, নাও, এইভাবে করো। অন্যভাবে করলে তুমি কামিয়াবি হবে না। তুমি দেখছো আকাশ ছোঁয়া বাড়ি, আকাশ ছোঁয়া বাড়ি হওয়াটা কামিয়াবি নয়, কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাওয়াটা কামিয়াবি। তুমি দেখছো গাড়ি ব্যাংক ব্যালেন্স, ওটা কামিয়াবি নয়। কামিয়াবি যদি সে তুমি যদি ডান হাতে আমলনামা পায় তবে সে কামিয়াবি। রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে, বিশেষ করে তুমি আমি মাননেওয়ালা, কামিয়াবি স্বপ্ন দেখা এটা কখনোই সম্ভব নয়। নামুমকিন। আসো আমার কওমের যুব সমাজ, তোমরাই তো পারবে ইনকিলাব নিয়ে আসতে, তোমরাই তো পারবে নতুন করে আবার আজকের আবু জেহেলরা নারীদের ইজ্জত লুণ্ঠন করছে, তোমরাই তো পারবে আজকের আবু জেহেলের কালো হাতকে ভেঙে দিয়ে মায়ের জাতের ইজ্জতকে রক্ষা করতে তোমরা পারবে। কিন্তু তোমরা এমন সহবতের সঙ্গে মিশে গেছো, তোমাদের সহবত যাদের সঙ্গে মিশেছো তারাই তো তোমাদেরকে চরিত্রহীন খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা ফুলের মতো পবিত্র হবে, আমার রাসূলুল্লাহর আখলাকে আসো, আমার নবীর আখলাক তোমাদের জীবনে আনো। হাদিস পাকে আছে, এক যুবক সাহাবীর কাছে একজন দেশের এক সুন্দরী নারী রাজার কন্যাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, যাও ইনাকে তার বাপের কাছে পৌঁছে দাও। ওই নারী প্রথম, যেমন আজকে সব মিডিয়াতে দেখা যায় না, মুসলমান মানে এরা এই দেখছেন না, কত বড় বড় কথা বলছে তোমাদের এই পাশে। এক মানবরূপী পশু কোরআনে নাকি ভুল আছে। এটা সাম্প্রদায়িক কথা নয়, এটা অনুশীলনীমূলক কথা নয়, এটা কি দাঙ্গা লাগাবার কথা নয়। একে রাজ্য সরকার পাহারা দিয়ে রেখেছে। আর আজকে কেউ যদি বলে আমার পাসপোর্ট আছে, আমার বাপের নাম আছে, আমার নামকে ডিলিট হলে কেন জবাব দাও, তাকে বলছি এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে। আর তোমরা বুঝবে নাকি, তোমার চোখের সামনে মাকে রেপ করলে চলবে? তোমার চোখের সামনে তোমার ফুটফুটে বেটিটাকে রেপ করবে যখন, তখন তুমি জানবে। আর কবে জানবে? যদি জানতাম আমার জাতির সংখ্যা কম, মুসলমান মারা গেছে, তাহলে এই দুঃখটা আমাদের হতো না। অথচ এই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি দাদা, ওদের সব থেকে বড় বিজেপি দাদা। আজকে দেখ না কি করছে। কিন্তু দুঃখের বিষয়, এ জাত সামান্য পয়সায় বিক্রি হয়ে গেছে। আল্লাহ যদি এ জাত না জাগে, এ জাতের উপর তুমি আযাবকে মেরে দাও, কিন্তু এই জাতের মা বোনেদের ইজ্জত না লণ্ঠন হয়। খোদা তোমার কাছে দোয়া চাই, বলুন আমিন। আর কবে যাবে? চোখের সামনে দেখতে পাচ্ছ না? ওই পূর্ব মেদিনীপুরের সুরেন্দ্র দিন রাত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার কথা বলে, দিন রাত রোহিঙ্গা, দিন রাত মোল্লাদের গাল দিচ্ছে, তাকে রাজ্য সরকারের প্রশাসন পাহারাতে ঘোরাচ্ছে না, ঘোরাই। এই মুসলিম কওমে অবৈধ সন্তান যারা জন্ম নিয়েছিস, তোরা আমার ঘরে জন্ম নিলি, কিন্তু তুই সন্তান হালালি নয়। হালালি নবী বংশের ঔলাদকে কখনো গালি দিয়েছিস না। আজ আমার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে
যাচ্ছে, কবরস্থানিকরা চলে যাচ্ছে, তারপরও আমার নাগরিকত্ব চলে যাচ্ছে। আমার বলার অধিকার নেই, আমি বলতে গেলে দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জুলুম, বন্দী করো, অ্যারেস্ট করো। আর শুভেন্দু কি করছে বলো? এখানে পাশে অর্জুন সিং কি করছে? বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। ভালো কাজ? কথা বলো, ভালো কাজ? এ যা আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও, আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও। বড় কঠিন পরিস্থিতি সমাজে, এখনো যুব সমাজ তোমাদের জাগার সময় হয়, এখনো থাকার সময় হয় না। আমরা সমাজে নিজেরা করে থাকি অনেক সময়। কি একটা মুরগিকে ধরার হলে চাল চলে, ওই চাল এসে 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 কিছুটা চাল এখানে দিই, তারপর আরেকটু দিই, আরেকটু দিই, আগিয়ে 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 থেকে এনে 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 একটা ঘিরার মধ্যে লাস্টে চাল ছড়ায়। ও খেতে 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 কত খেয়ালই নেই, ও ঘিরার মধ্যে ঢুকে গেছে। তখন গেট লাগিয়ে তাকে ধরে ফেললো, জবাই জবাই। তোমার আমার দশতে এইটা হচ্ছে। হ্যাঁ, সব জায়গা বাড়ছে, ইমামেরা অনেক কিছু চিল্লাচিল্লি করে 500 টাকা বেড়ে গেছে। ইমাম সব ইমামের কথা বলবো না, অনেক ইমাম আছে পয়সা নেয় না, আর ডাইরেক্ট আবার যদি লোবো না, তারপরে চাপ এসে যাবে, নাচারে নিতে হয়, কিন্তু সেটা নিয়েছে খরচ করে না। অনেকে আমাকে বলেছে ভাইজান আপনি বিশ্বাস রাখেন খরচ করেন, কিন্তু যদি বলি লোবো না, আমি দুর্বল, আমার সেই ক্ষমতা নেই, আমি গরিব মানুষ। হ্যাঁ, নাচারের মসলা আল্লাহ পাক তাকে দেখছে, আল্লাহ নাচারের খাতিরে মানুষকে মাফ করে দেয়। কিন্তু আমার কওমের কিছু একদল ইমাম লেবাসে দালাল আছে না? না, হ্যাঁ। আর এইগুলো বলি বলে তারা আবার আমার বিরুদ্ধে কথা। এখন নতুন করে এক মুফতি দালাল কথা বুঝছেন না? হ্যাঁ, মুফতি তো এনারাও বসে আছে, কিন্তু দালাল মুফতি আলাদা। সে কখনো ঘুরিয়ে ফিরিয়ে দিনের পক্ষে কথা বলবে না, ঘুরিয়ে ফিরিয়ে শুধু বলবে হ্যাঁ সবই ঠিক আছে, অকাব যাচ্ছে, অকাবের কথা হচ্ছে, সবই বুঝছি, তারপরও একটু দেখতে হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? যুবকরা অসুবিধা হচ্ছে। আজ আব্বাস সিদ্দিকী কথা বলছে, কাল আব্বাস সিদ্দিকী বলবে না, সাথে ধিক্কার এসে যাচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে যে আল্লাহ এদেরকে মেরে ফেলে, এদেরকে মেরে দাও, আযাব দিয়ে আসমান থেকে কিছু গজব দিয়ে মেরে দাও। ফালতু খালি জঞ্জালের মতো ভর্তি হয়ে পড়ে আছে, অপরের কাজে লাগছে, দিনের দুশমনদের কাজে লাগছে, দিনের তো কাজে লাগছে, মেরে দাও। কিন্তু কমসে কম এদের বাচ্চাগুলো, এদের মা বোনগুলোকে বেইজ্জতি করো না। কারণ আজ তোমাকে কেউ যদি 500 দেয়, 1000 দেয়, তুমি কি ভাবছো এর ওসুল করবে না? এই ওসুলটা কখনো তোমার মা, কখনো তোমার বোন, কখনো তোমার মসজিদ, কখনো তোমার মাদ্রাসা, কখনো তোমার দিনের উপর দিয়ে ওসুল করছে। কথা বুঝে আসছে ভাই? কত কষ্ট করেছে আমার রাসূলুল্লাহ দিনের জন্য। এই যে মসজিদ, আজান, মসজিদ, মাদ্রাসা, এগুলো সব জঙ্গিদের আখড়া তো নাকি? এখানে সব সন্ত্রাস তৈরি হয়তো, মসজিদে মাদ্রাসা সব জঙ্গি তৈরি হয়তো নাকি? যত বলছে। আরে আমার রাসূলুল্লাহ দিনের জন্য কত কষ্ট করেছে। এই জমিনের উপরে যখন নারী দিওয়াকে বাপেরাই চাইতো পুঁতে দিত, আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, তাদেরকে বুঝিয়েছে নারীগুলোকে কিন্তু পুঁতে দিও না, কেননা নারী যিনি সৃষ্টি করেছে তিনি পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। নারীদেরকে অবহেলা করো না, নারীদেরকে কিন্তু পুঁতে দিও না। আল্লাহ রাসূল এইভাবে বুঝিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, অনেকে রাসূলুল্লাহর কথা শুনে বুঝে গেছে, তারা জুলুম বন্ধ করেছে, কিন্তু জালিম অত্যাচারী আবু জেহেল উতবা সাহেবরা দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখতে হবে। কেন আমরা নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদের মর্যাদা দিতে চাইছে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে রুকা না যায়, তাহলে মানুষ আস্তে আস্তে যাচ্ছে নারী সমাজে মর্যাদা পেয়ে যাবে। আজ যেমন আমার ভারতবর্ষে এক কানা বাবা দেখলাম। কি বাবা বলবেন তো? কানা বাবা, 100 কানা।
সে কানা বলছে মেয়ে তো মজা করার জিনিস। শুনছেন আপনারা, শুনছেন না শোনেন? আমার কথায় রাগ হচ্ছে? আপনার রাগে যায় কানা বাবা ছেলের কানা সোশ্যাল মিডিয়ায় দেখেন সে বলছে মেয়ে তো মজা করা জিনিস। আমি জানি না তার মা যদি কথা শুনে কি নজরে নেবে। তাহলে বলুন, এই সকল ভণ্ড যারা মেয়েদেরকে মজা করা জিনিস বলে, আর ইসলাম বলছে নারী হলো জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা নারী একটা একটা জান্নাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়। ওই নারীটা হলো ওই পুরুষের আম্মা জান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কানা বাবার মতো যারা ভণ্ড আছে, এরা ইসলামকে মেনে নিতে পারবে? তারা তো ইসলামের বিরোধী করবে। শুনতে তারা কি করছে? ইসলামে মিথ্যা ছড়াচ্ছে, ইসলামের কোরআনে হিংসা ছড়ায়। কোরআন 17 জন নাউজুবিল্লাহ মিলে লিখেছে, তারা তো ছড়াবে তাদের চালাদের ঘরে দিয়ে। আর তাদের চালারা প্রকাশ্য বলে বেড়াতে পারছে কেন? তাদের পিছনে ফোর্স আছে, রাজ পাওয়ার তাদের হাতে, আর আমাদের কিছু নেই। আমরা শুধু পাচেটে বেরিয়েছি, দালালি করেছি, চালাও। এজন্যই তারা বলতে পারছে। আল্লাহ নারীদেরকে মর্যাদা দিয়েছে, কিন্তু নারীদেরকে পুতা বন্ধ করেছে। আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলে, কোন ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, ওই বাপ যদি ওই কন্যা সন্তানকে, কোন ঘরে যদি আল্লাহ রাসূল জানালেন দুটো সন্তান হয়, ওই বাপ যদি দুই সন্তানকে লালন পালন করে তার বিবাহটা দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। এক সময় এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটি মাত্র সন্তান, দুটো তো নাই, হুজুর আমি কি নিয়ামত পাবো না? আল্লাহ নবী বললেন, যাও সাহাবী, তুমি যখন বললে কারো ঘরে যদি একটাও কন্যা সন্তান হয়, ওই কন্যাকে লালন পালন করে যদি বিবাহ বড় করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই বাপের শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আর জানান, এ আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বাপের দাম্পত্য জীবনে যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি তিনটে কন্যা সন্তানকে লালন পালনের সময় মমতা দিয়ে বড় করে বিবাহ দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি ওই তিন বাবা যেমন করে তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারীদের প্রকৃত মর্যাদা দিতে তো আমরাই পারি।